হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো মাই নেম ইজ বৃষ্টি ঘোষ আর আমি তোমাদের কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর। তো আমি তোমাদের আজকে কেমিস্ট্রির যে ইম্পর্ট্যান্ট কোর্স সেটা নিয়ে বলবো। এই কেমিস্ট্রিটা কেন ইম্পর্ট্যান্ট? কারণ কেমিস্ট্রি তোমাদের, যেহেতু তোমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, বিটেক স্টুডেন্ট, তো তোমাদের কেমিস্ট্রি পুরো ফার্স্ট ইয়ার আছে, ঠিক আছে? তো তোমাদের কেমিস্ট্রি পড়তে হবে, না চাইলেও পড়তে হবে। তো তোমাদের সুবিধার জন্য আমাদের এই কোর্স ফ্রি অফ কস্টে সাইটে অ্যাভেলেবেল রাখা হবে, আর পুরো সিলেবাসটাকে কভার করার চেষ্টা করব। সিলেবাস তো কভার হবেই, কিন্তু আরও যেটা তোমাদের বুঝতে সুবিধা হয় সেভাবে সিলেবাসটা কভার করব, ঠিক আছে? তো দেখে নিই ফ্রি অফ কস্টের যে লেকচার হবে, যে কোর্স হবে, তার থেকে আমরা কী কী বেনিফিটস পেতে পারি, ঠিক আছে? তো আমরা প্রথমেই দেখেছি সবথেকে ইম্পর্ট্যান্ট রেকর্ডেড ভিডিও লেকচার। রেকর্ডেড ভিডিও লেকচার, যেটাতে সমস্ত টপিকস কভার করা হবে উইথ ডিটেলসের সাথে প্রত্যেকটা টপিক ধরে ধরে বোঝানো হবে, যেমন করে বাচ্চাদের গুলে খাইয়ে দেয় সেরকম করে। তো কোনো রকম ডাউট থাকার তারপরে কথা নয়, ঠিক আছে? আর তারপরে প্রত্যেকটি ভিডিও লেকচারের পরে প্রোভাইড করা হবে হ্যান্ড রিটেন নোটস, প্রত্যেকটা টপিকের হ্যান্ড রিটেন নোটস, আর তার সঙ্গে শর্ট নোটসও দেওয়া হবে, কিন্তু সেটা পরে। এখন দেওয়া হবে হ্যান্ড রিটেন নোটস, আর তার সঙ্গে সমস্ত রকমের মোস্টলি আস্কড কোশ্চেন, 1 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, যেমন টাইপেরই হোক তেমন টাইপেরই মোস্টলি আস্কড কোশ্চেন। আর তারপরে থাকবে পিওয়াইকিউ প্র্যাকটিস সেশন। আমরা যদি সিলেবাসটা 2 মাসের মধ্যে শেষ করি, তো তারপরে যে টাইমটা বাঁচবে তখন আমরা পিওয়াইকিউর প্র্যাকটিস সেশন রাখবো। তো পিওয়াইকিউ এর প্র্যাকটিস সেশন থাকবে। আর তারপরে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট থাকবে একটা সাজেশন। যারা ম্যাকাউটের আন্ডারে পড়ো, তো তাদের জন্য থাকবে একটা ইম্পর্টেন্ট সাজেশন, ঠিক আছে? তো এরপর আমরা রোড ম্যাপটা দেখে নিই, যে এই 2 মাসের যে সিলেবাসটা কমপ্লিট হবে তার কি রোড ম্যাপ। সিলেবাস যদি আমরা ওভারভিউ করি তাহলে আমরা দেখতে পাবো এতে 7টা মডিউল আছে। 7টা মডিউল একবার দেখে নিই। তো আমরা যদি সিলেবাস অনুযায়ী দেখি প্রত্যেকটা মডিউলে, তাহলে আমরা প্রথম মডিউলটা দেখো। প্রথম মডিউলে কী কী ইউনিট আছে দেখো। অ্যাটমিক অ্যান্ড মলিকিউলার স্ট্রাকচার আছে, শ্রোডিঙ্গার ইকুয়েশন, পার্টিকেল ইন এ বক্স সলিউশন অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন ফর কনজুগেটেড মলিকিউলস অ্যান্ড মোনোপার্টিকেলস, ফর্মস অফ হাইড্রোজেন অ্যাটম, ওয়েভ ফাংশন অ্যান্ড দ্য প্লটস, মানে গ্রাফগুলো আছে। আর আছে তাদের ভ্যারিয়েশন, মলিকিউলার অরবিটালস অফ ডায়াটমিক মলিকিউলস, আর ওদের প্লট মানে গ্রাফগুলো আছে। প্লট অফ মাল্টি সেন্টার অরবিটালস আছে, ইকুয়েশন ফর অ্যাটমিক মলিকুলার অরবিটালস আছে, আর এনার্জি লেভেল ডায়াগ্রাম অফ ডায়াটমিক মলিকিউলস, আর পাই মলিকুলার অরবিটালস অফ বিউটাডিন, বেনজিন অ্যান্ড অ্যারোমেটিসিটি। তারপর আছে ক্রিস্টাল ফিল্ড থিওরি and the energy level diagrams for transition metal ions and their magnetic properties. তারপর আছে band structure of solids and role of doping on band structure। মানে এই যে মডিউলটা আছে না, এই মডিউলটা আছে একটাও বড় সব মডিউলগুলোর মধ্যে, তাই এটাতে একটু বেশি টাইম লাগবে, বেশি লেকচার লাগবে বোঝাতে। আর যেহেতু আমরা একদম বেসিক থেকে বোঝাচ্ছি আর একদম ডিটেলসে বোঝাচ্ছি, তো আমাদের আপাতত 12টা লেকচার লাগতে পারে। আমরা কম করার চেষ্টা করবো, কিন্তু আপাতত আমাদের 12টা লেকচার লাগতে পারে। আর আমাদের লেকচার বাড়ানোর কোনো সমস্যা প্রবলেম নেই, কিন্তু যেহেতু আমরা ডিটেলসে বোঝাচ্ছি তো বোঝাতে হবে, আর ডিউরেশন যেহেতু কম রাখছি তো আমাদের লেকচার বাড়বে, তো 12টা লেকচার লাগবে। তারপরে আমরা যদি দেখে নিই আমাদের সেকেন্ড মডিউল স্পেকট্রোস্কোপিক টেকনিক্স অ্যান্ড অ্যাপ্লিকেশন, ওটাতে কী কী আছে একবার দেখে নিই। ওটাতে আছে প্রিন্সিপাল অফ স্পেকট্রোস্কোপি অ্যান্ড সিলেকশন রুলস, ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি, ফ্লোরোসেন্স অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস ইন মেডিসিন, তারপর ভাইব্রেশনাল অ্যান্ড রোটেশনাল স্পেকট্রোস্কোপি অফ ডায়াটমিক মলিকিউলস, আর এটার অ্যাপ্লিকেশন নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স অ্যান্ড ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, যেটা এমআরআই বলি আমরা। তারপর আছে সারফেস ক্যারেক্টারাইজেশন টেকনিক্স
আর আছে ডিফ্র্যাকশন অ্যান্ড স্ক্যাটারিং। তো এটাতেও মোটামুটি অনেকগুলো ইউনিট আছে, কিন্তু তবুও এটাতে আমাদের 6টা লেকচারের মতো লাগবে, 6টা লেকচার। তারপরে আমরা থার্ড মডিউলের দিকে যাচ্ছি। থার্ড মডিউলস আছে ইন্টারমলিকিউলার ফোর্সেস অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি সার্ফেস। তো আমরা একটু দেখে আছে আয়নিক ডাইপোলার অ্যান্ড ভ্যান ডার ওয়ালস ইন্টারাকশন, ইকুয়েশনস অফ স্টেট অফ রিয়েল গ্যাসেস অ্যান্ড ক্রিটিক্যাল ফেনোমেনা। তারপরে আছে পোটেনশিয়াল এনার্জি সার্ফেসেস অফ H3, H2F অ্যান্ড HCN অ্যান্ড ট্র্যাজেক্টরিজ অন দিস সার্ফেসেস। এটা তবু ছোট আছে, এটা আমাদের লাগবে 4টা লেকচার। 4 নম্বর মডিউলস আছে ইউজ অফ ফ্রি এনার্জি ইন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এটাও কিন্তু বড়ই আছে, এটা তো দেখো তোমরা যে অনেকগুলো ইউনিট আছে। এইটার মধ্যে কিন্তু প্রথমে যে অ্যাটমিক অ্যান্ড মলিকিউলার স্ট্রাকচার আছে তার থেকে অবশ্য কম আছে। এতে কী কী আছে আমরা দেখে নিই একটু। এতে আছে থার্মোডাইনামিক ফাংশনস, যেমন এনার্জি, এন্ট্রপি অ্যান্ড ফ্রি এনার্জি। তারপর আছে এস্টিমেশনস অফ এন্ট্রপি অ্যান্ড ফ্রি এনার্জিস। তারপরে আছে ফ্রি এনার্জি অ্যান্ড ইএমএফ সেল। তারপরে সেল পোটেন্সিয়াল। তারপর আছে নার্নেস্ট ইকুয়েশন। তারপরে আছে এটার অ্যাপ্লিকেশন, অ্যাসিড বেস, অক্সিডেশন রিডাকশন and solubility equilibria, the water chemistry, corrosion, use of free energy, consideration in metallurgy through Ellingham diagrams. তো আমরা অনেকটাই পড়েছো, কিন্তু তাও আমরা বেসিক থেকেই পড়াবো। যে এটাতে লেকচার লাগবে 7টা। 5 নম্বরে আছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, পিরিয়ডিক প্রপার্টিস। পিরিয়ডিক প্রপার্টিস এটা ছোট্ট আছে, তবু অনেকগুলো ইউনিট আছে, দেখা যাক। Effective nuclear charge, penetration of orbitals, variation of sp,d and f orbital energies of atoms in the periodic table. তারপরে আছে electronic configurations, atomic and ionic sizes, ionization energies, electron affinity and electronegativity, polarizability, oxidation states, coordination, numbers and geometry, hard soft acids and bases, and molecular জিওমেট্রিজ। এটাই আছে, এটা আমাদের লাগবে 3টা লেকচার। এটা ছোট্ট আছে তাই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তারপরে 6 নম্বরেরটা দেখে কি আছে। 6 নম্বরেরটা তো আমরা দেখে নাও কি আছে। স্টিরিওকেমিস্ট্রি। স্টিরিওকেমিস্ট্রি এটাও ছোটই আছে, দেখে নি কি কি আছে। রিপ্রেজেন্টেশন অফ 3 ডাইমেনশনাল স্ট্রাকচার। তারপরে স্ট্রাকচারাল আইসোমার্স অ্যান্ড স্টিরিও আইসোমার্স, configuration and symmetry and chirality, enantiomers, diastereomers, optical activity, absolute configuration and conformational analysis. তারপর isomerism in transitional metal compounds, এটাও ইনঅর্গানিক কেমিস্ট্রি। এটা ছোট আছে তাই আমাদের কম লেকচার লাগছে, 4টা লেকচার লাগবে আমাদের এটাই। তারপরে 7 নম্বর অ্যান্ড লাস্ট আমাদের যেটা আছে সেটা হলো একদম ছোট, organic reactions and synthesis of a drug molecule. এটা দেখে নিই কী কী আছে। এটা খুবই ছোট্ট আর ইজিও। Introduction to reactions involving substitution, addition, elimination, oxidation, reduction, cyclization and ring openings. তারপরে আছে synthesis of a কমনলি ইউজ ড্রাগ মলিকুল, যে আমরা ড্রাগগুলো কমনলি ইউজ করি, যেমন প্যারাসিটামল, ইটিসি, ওগুলো যে মলিকুল সেগুলো দেখানো হবে এখানে। তো এটা যেহেতু ছোট্ট তাই আমাদের 3টে লেকচারই লেগে যাবে। যদি আমরা 45 to 50 লেকচারের মধ্যে শেষ করে দিই, তো তারপরে আমরা রাখবো পিওয়াইকিউ এর প্র্যাকটিস সেশনটা, ঠিক আছে? তো তারপরে এটা তো 2 মাস টাইম লাগবে পুরো সিলেবাসটা কভার করতে, লেকচারের মাধ্যমে, নোটসের মাধ্যমে, পিওয়াইকিউএর মাধ্যমে, তো সব কিছুর মাধ্যমে। আর লাস্টে আমরা করব রিভিশন। রিভিশনের সময় তোমরা যদি বলো তো আমরা 1 শট নিয়ে আসবো, ঠিক আছে? তো 1 শটের মাধ্যমে আমরা রিভিশন করব, তার সঙ্গে থাকবে পিওয়াইকিউ। আর তারপরে সমস্ত লেকচার হয়ে গেলে যাতে তোমরা এটা হারিয়ে না ফেলো, তো আমরা সেটার প্লে লিস্টও বানিয়ে দেবো, যাতে তোমরা একটার পর একটা পেয়ে যাও। আর সমস্ত ডায়াগ্রামের সাথে ডিটেলসে বোঝানো হবে, ঠিক আছে?
তো তোমাদের লেকচারের শেষে কোনো ডাউট থাকার কথা না, যদিও তোমাদের ডাউট থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমরা তোমাদের হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে? তো ব্যাস এতটুকুই, তোমরা সাথে থেকো। আর হ্যাঁ, মোস্টলি ইম্পর্টেন্ট, আমরা অর্গানাইজার ফার্স্টেই আমরা প্রোভাইড করে দেবো, যাতে তোমাদের প্রবলেম না হয়, ঠিক আছে? তো ব্যাস এতটাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। তো তখন ভালো থেকো, টাটা।